আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বৃষ্টির তো কোনো ঠিক নেই, কখন বৃষ্টি হয় কখন রোদ উঠে, আকাশের যখন মর্জি হয় তখন যেটা মন চায় সেটাই করে। মানুষের মতোই, মানুষের যেমন মনের কোনো ঠিক ঠিকানা নেই, যখন মর্জি তখন মানে মুড সুইং করে, তখন তেমনই আর কি আকাশেরও মুড সুইং করে। তো আমি এখানে দুপুরবেলার ভিডিওটা দিয়ে শুরু করলাম, মানে দুপুরে আকাশটা দিয়ে শুরু করলাম। আকাশে তো প্রচুর পরিমাণ রোদ ছিল, আর ওদিন রাতেই আবার ঝুম বৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে দিনকাল চলছে আর কি। তো আবার এখন দেখা যায় একটু গরম পড়ে যাচ্ছে। তো এই যে এখানে ইলিশ মাছ কুটে নিলাম আমি। এখানে ইলিশ মাছের থেকে ছোট্ট একটা ডিম বেরিয়েছে। তো এখানে ইলিশ মাছ দিয়ে আমি কচুর ছড়া, যে এই যে ছড়াটাকে সেদ্ধ করে নিব আমি। তো কচুর ছড়া দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর কাঁকরোল ভাজা করব, আছে ডাল রান্না করা। তো ডালটাকে গরম করে নিব। আর এখানে তো ভাতটাকে আমি আগেই করে নিয়েছি। তো ভাতটাকে আমি বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিই, মানে সকালে নাস্তা খাওয়ার পর আমি ভাতটা করে নিই। ভাতটা বসিয়ে দিয়ে আমি কুটাকাটি যেগুলো রান্না করব সেগুলো রেডি করে নিই। তারপর এখানে ডাল রান্না করা যদি করতে হয় আর কি, তো তখন আমি ডালটাকেও ভিজিয়ে, মানে ধুয়ে ভিজিয়ে রেখে দিই। এখান দিয়ে ভাত হতে হতে আমার ডালটাও ফুলে যায়, আর আমি কুটাকাটি করে রেডি করে নিই। তো গরম গরম ভাত এই তো ধোয়া উঠছে, এখন আমি এটাকে বেড়ে আমি টেবিলে নিয়ে যাব। আর এখানে কাঁকরোলগুলোও বসিয়ে দিলাম। তো কাঁকরোলগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব। এটা আবার আমার ছোট মেয়ে, আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। তো ওদের জন্য রান্না আমার খুব একটা ভালো লাগে না, তারপরও মাঝে মধ্যে লেবু দিয়ে খেতে আবার খারাপও লাগে না। তো চেঞ্জ করেই তো সব কিছু খেতে হয়। তো আমিও আর কি মাঝে মধ্যে আমারও মুড সুইং করে, ওই যে বললাম আকাশের মতো। তো এই তো কাকরোলগুলো ভাজা হয়ে গেল, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছটা আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছি, আমার যতটুকু প্রয়োজন রান্নার জন্য ততটুকু নিয়ে নিলাম। তো এখানে কচুর ছড়াটাকে তো আমি জানি না কে কীভাবে রান্না করে। আমি একদম পরিষ্কার করে ধুয়ে একদম সামান্য পরিমাণ একটু লবণ, এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিই। তো এখানে পেঁয়াজটাকেও 2 কেজির মতো, মানে একদম ভুনা ভুনা মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমার কিন্তু কচু ছড়াটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি, আর 20% এই তো মশলার সঙ্গে কষিয়ে মাছ দিয়ে দিব, তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। আর বেগুন তো হতে সময় লাগে না, তো আমি বেগুনটাকেও এখন দিয়ে কচুর ছড়ার সঙ্গে আমি একটু কষিয়ে নিব, একটু ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো এই তো মাছের তেলটাকেও নিয়ে নিলাম। আর মাছের তেলের ভিতরে কিন্তু একটা শক্ত অংশ থাকে, সেটা ভিতরে ময়লা থাকে, সেটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আর ডিমটা একদম ছোট। তো এখানে একটু ধনেপাতা দিয়ে এই তো নামিয়ে নিলাম। আর রান্না করা ডাল ছিল, সেটাকে আমি একটু গরম করে নিব। তো রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি ওই যে আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে, আর বড় মেয়ে, ওদের জন্য কিছুটা পরিমাণ আমি বাটিতে করে টেবিলে দিয়ে দিব। ওরা খাওয়া দাওয়া করবে, আর আমি ওদেরকে খাবারটা দিয়ে আমি গোসল করতে যাব। তো এইভাবে আর কি কাজ করে থাকি। আর ফাঁকে ফাঁকে নিজেকে একটু মানে রেস্টে রাখি আর কি, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নেই। তো এখন ভালো লাগে না কেন যেন কাজকর্ম করতে, তাই একটু রেস্টও নেই, আবার কাজও করি। তো এখানে একটু ইলিশ মাছটাকে আমি দিয়ে দিলাম। বাবা আর মেয়ে খাবে, ওদের জন্য আর কিছুটা পরিমাণ আমি হাঁড়িতে রেখে দিলাম। তো দুপুরে তো এই খাবার চলছে, আর রাতের জন্য কি করব ঠিক নাই, দেখা যাক কি হয়। তারপর আমি তো গোসল করার মানে সকালের দিকে গাছগুলো সবসময় আমি পানি দেই, আবার অনেক সময় দেখা যায় ভুলে যাই, দুপুরেও দিয়ে দিই। তো বারান্দায় এসে দেখি ভালোই রোদ উঠেছে, তো আমি গাছের মধ্যে একটু রোদে মানে পানি দিয়ে দিলাম। তো বৃষ্টি যখন ঝুম ছিল তখন কিন্তু এত পানি দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ অলরেডি আমার এই বারান্দা দিয়ে প্রচুর পরিমাণ রোদ আর বৃষ্টি চলে আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই যে সাইডে কিন্তু রোদের একটু একটু আলো দেখা যাচ্ছে। আর এখানে আমার এই যে নীল অপরাজিতা গাছটা, এটা নতুন করে গজাচ্ছে আবার, মানে পাতা ছেড়েছে, এটা হচ্ছে। আর এখান দিয়ে একটা পিচ্চি একটা মানে বেবি গাছ হচ্ছে আর কি। আর এটা জানি না কী গাছ, এটা থাই পাতার পাশে দিয়েই আরেকটা গাছ হচ্ছে, তো হলে দেখা যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এক্ষেত্রে আমার বারান্দার কিছুটা অংশ আপনাদের সঙ্গে আমি প্রায় শেয়ার করে থাকি, কারণ আমার এই ব্যালকনিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমার গাছ খুব বেশি ভালো লাগে। তো যখনই সময় পাই গাছগুলোকে এসে বারান্দায় একটু উকি দিয়ে দেখে যাই কাজের ফাঁকে ফাঁকে, এবং যা কিছুই করি না কেন ফাঁকে ফাঁকে একটু দেখে যাই। তারপর কাজটা শেষ করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার ছোটো ভাইয়ের বউ আবার ছাদের মধ্যে কাঁথা
তৈরি করবে, মানে বানাবে। তো আমি ওখানেই চলে গেলাম, যদিও ভিডিও করা হয়নি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।